الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে নিয়মিত যে আমাদের তাফসির, কোরআনের তাফসির হয় শনি রবি, আমরা যারা আসতে পারতেছি, আমাদের মা বোনরাও আসতেছেন, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। যে কোরআনের কথা শোনার জন্য যে আগ্রহ আল্লাহ দিলের ভিতরে যে তামান্না তৈরি করে দিয়েছেন, এটা তো আল্লাহর অনেক বড় মেহেরবানি। আল্লাহ আপনারা আমারে কবুল করছেন যে এই কথাগুলো শোনার জন্য একটা ইচ্ছা জাগে। এই জন্য কথা বলার আগে, কোরআনের তাফসির শুরু করার আগে দিল থেকে জবান খুলে জোরে সোরে একবার কালেমায় শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কিন্তু ধারাবাহিকভাবে সব কথা বলছিলাম যে কোরআনের আমি একটা সারাংশ বুঝাই দিব, এরপরে তফসিরে যাব, মানে সূরা ধইরা ধইরা। আমি প্রথম শুরু করছিলাম যে মানুষ কেন সৃষ্টি হয়েছে, সৃষ্টির ইতিহাস যারা ছিলেন, আমার তাফসির বোধহয় 70-80টা আছে, যদি পারেন সম্ভব হয় দেখতে পারেন ভিডিওতে, যেটা মন চায় যে মানুষ কেন আসলো, আল্লাহ কেন সৃষ্টি করলেন, সৃষ্টির ইতিহাস। তারপরে দুনিয়ায় এসে আমরা দুনিয়া কি, আখেরাত কি, কি করার দরকার, আল্লাহ কি প্রশ্ন করবেন, আসলে দুনিয়ায় কেন পাঠাইলেন, এটার উপরে বলা হয়েছে। সুদ সম্বন্ধে বলা হয়েছে, নারীদের পর্দা হিজাব সম্বন্ধে বলা হয়েছে। আমি একদম কোরআন আর হাদিস দিয়ে বলছি, নিজের মন গড়া কিচ্ছু বলি নাই। ওইখানে কত নাম্বার হাদিস, কোন আয়াত, সব বলে দিছি, ওইভাবেই সাজানো হয়েছে। এরপরে কবরে কি আযাব হবে, কি হবে, কি কোশ্চেন হবে, এরপরে জান্নাত জাহান্নাম, সেখানে কি হবে, রূহ নফস কলব এগুলা কি জিনিস, সব বলা হয়েছে। তারপরে বেশিরভাগ সূরাই 30 পারার, অনেকগুলো সূরার তাফসির প্রথমে হয়েছে, মোটামুটি ম্যাক্সিমাম। আজকে ছোট্ট একটা সূরা, 63 নম্বর সূরা, সিরিয়ালি 114টা সূরার মধ্যে 63 নম্বর সূরা, 11টা আয়াতের এই সূরা মুনাফিকুন। মুনাফিক বলে যে মুনাফিকি করে তারে, এটা হলো কর্তা ফাইল, যে নিজে করে মুনাফিকি। এই মুনাফিক, এটার উপরে আজকে কথা বলবো, এটার উপরে আজকে তাফসির হবে। যেইটুক আল্লাহ বলছেন কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়া, সেটাই বলবো। মনোযোগ দিয়া শুনতে হবে, নাহলে বিভিন্ন রকমের প্রশ্ন জাগবে। আমরা নিজেরাই নিজেদের চিন্তা করে দেখি, মুনাফিক কিন্তু কাফের মুশরিক এদের থেকে খারাপ। কারণ মুনাফিক মুসলমানদের মধ্য থেকে হয় এবং সবচেয়ে বেশি ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। এই মুনাফিক সবচেয়ে বেশি ক্ষতিকর। মুনাফিক, এই মুনাফিক শব্দটা ওই যে আমি সবসময় বলি নাফাকা ইউনাফিকু নেফাক, অতীত বর্তমান ভবিষ্যৎ, মূল ভার্বাল নাউন যেটা, ক্রিয়াবাচক বিশেষ্য নেফাক, কয়ের মধ্যে নেফাকি আছে। ওই নেফাক এখান থেকেই, যে যার মধ্যে আছে, যে করে সেটারে কর্তারে বলে মুনাফিক। কপট বিশ্বাসী, ভাবসাব ধরে যে সে মুসলিম, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছুই করে, অন্তর থেকে কিন্তু করে না, বিশ্বাস নাই যে সমাজে চলতে হবে। তারপরে দিন রাত খালি চিন্তা থাকে কেমনে ইসলামের ক্ষতি করবে, কেমনে সমাজের ক্ষতি করবে, কেমনে অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পৌরনীতি যা আছে, আপনি যত নীতি বলেন, এগুলারে আল্লাহর থেকে সরাইয়া অন্যভাবে কেমনে প্রয়োগ করবে, সেই চেষ্টা করে। এইটা হলো মুনাফিকের কাজ।
আসলে কিন্তু আল্লাহ রসুলও ভালোবাসে না, কোরআনকেও পছন্দ করে না, কোরআনের রাজ, কোরআনের সমাজ, কোরআনের অর্থনীতি, রাজনীতি কিচ্ছু চায় না। আপনারা অনেকেই বুঝেন না, কি আমি বুঝছি, কারণ আমার বিভিন্ন জায়গা থেকে আমি কথা শুনি তো, যে আমি সারা জীবন কোনো রাজনীতি করি নাই, এখনও করি না। যদি অনেক সময় বলে কোরআনের রাজ, তখন মনে করে এটা তো রাজনীতি করে, অথচ কোরআনে নাই এটা বললে আপনি কাফের। কোরআন কি? কোরআন কোরআন বারবার পাঠ করো, পড়ো, বুঝো এখানে কি বলছি, এটা তোমার জীবন বিধান। তা আমার জীবনের মধ্যে নাই কোনটা? যদি বলেন কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে যদি বলেন কোরআনে এইটা নাই, আপনি তো কাফের। কোরআনে নাই এরকম কিচ্ছু নাই দুনিয়ার মধ্যে, কোরআনে নাই আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল জীবন, যত কিছু আছে কয়েক সব জায়গায় কোরআন ঢুকাইন না। আপনার বাথরুমে কোরআন, আপনার মসনদে কোরআন, সংসদে কোরআন, আপনার রান্নাঘরে কোরআন, সব জায়গায় কোরআন, যেই জায়গায় যাবেন সেই জায়গায় কোরআন। আমি বুঝাইতে পারছি না? জঙ্গলে কোরআন, সমুদ্রের তলে গেছেন সেখানেও কোরআন, ডুবে যাইতেছেন দম বন্ধ হয়ে যাচ্ছে ওইখানেও কোরআন। কোরআন যেখানে নাই বলবেন আপনি কাফের, বুঝছেন? এবার কিন্তু আমি তো কোরআনের কথা বলার জন্য তাফসির কি? ফাসসারা ইউফাসসিরু তাফসির, পরিপূর্ণ ব্যাখ্যা, কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা, একটা কিছু গোপন করবে না। আল্লাহর আদেশ, ও মানুষ এই কোরআন থেকে একটা কিছু গোপন করবে না। সেইটা জনগণের কইলজা ছিদ্র কইরা পিঠ দিয়া যদি বাড়াইয়া যায়, তাও তুমি বলো, তোমাকে তো আমি ধরবো তুমি জানার পরে যদি না বলো। তো সেই মুনাফিক, এইটা একটু সূরার আগে কিছু বলি। মুনাফিক কাদেরকে বলা হয়েছে, কেন? গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন, আল্লাহ বলতেছেন আমি তো মানুষ পাঠাইছি, আমি মানুষ সৃষ্টি করছি। কেন করছি? ৭৬ নম্বর সূরা দাহর, সূরা ইনসান ৭৬ নম্বর সূরা ৩১ আয়াতের এই সূরার ২ আর ৩ নম্বর আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, না, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। এটার ব্যাখ্যা আমি আগে করছি, আর এখন বললে সময় হবে না। পিতামাতার বীর্য দুইটা মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি মানুষ সৃষ্টি করছি। এরপরে বলছেন ফাজআলনাহু, আমি তাদেরকে কি করলাম? দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি দিছি, মানে চোখ আর কান দিছি। কেন দিছি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, তাকে আমি পরীক্ষা করব দেখেই তারে আমি শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি দিছি। যে কান দিয়া শুন, চোখ দিয়া দেখ, কান দিয়া শুন, চোখ দিয়া দেখো, কান দিয়া শুনো, তোমার আমি পরীক্ষা করব, এই জন্যই এগুলা দিছি। তোমার বিবেক বুদ্ধি সব কিছু দিছি, আকল দিছি। তারপরে বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, অতঃপর আমি তার পথ দেখাই দিছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, অতঃপর সে হয় শুকরগুজার বান্দা, মুমিন বান্দা, মুসলিম, অথবা সে হয় কাফের। আল্লাহ বলছেন সে হয়, দুইটা কথা কইছেন, হয় সে মুমিন মুসলিম অথবা কাফের হয়, শুকরগুজার বান্দা, আমার শুকরিয়া গুজার বান্দা হয়, তার মানে মুসলিম আত্মসমর্পণকারী, আর নয় হয় কাফের। এটা বলছি সূরা ইনসান মানুষ, সূরা দাহরের ২ আর ৩ নম্বর আয়াত। ৬৪ নম্বর সূরা আত-তাগাবুন মোহ অপসারণ, সূরা আত-তাগাবুন ১৮টা আয়াতের এই সূরার ২ নম্বর আয়াত দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে বানাইছেন। তারপরে বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন, তোমাদের কতক হয়ে গেছে কাফের, ওয়া মিনকুম মুমিনুন, আর কতক হয়ে গেছে মুমিন। তার মানে আল্লাহ গোটা মানুষের দুইটা ভাগে ভাগ করছেন। প্রথমত একটা কাফের, প্রথমে কাফেরের কথা বলছেন। আল্লাহর কোরআনের মধ্যে দেখবেন যেটা প্রথম আসে ওইটা আধিক্য বুঝায়। আল্লাহ প্রথমে কাফের, এরপরে মুমিন বলছেন, তার মানে কাফেরের সংখ্যা বেশি থাকবে। আছে না? এখন সারা পৃথিবীতে কত পার্সেন্ট মুসলিম, কত পার্সেন্ট কাফের? কাফের তিনটা জিনিস, গোটা মানুষ
মূলত দুই ভাগে ভাগ করছে, মুমিন, কাফের। কাফেরের মধ্যে আবার তিনটা গ্রুপ আছে। একটা হলো মুশরিক, যেটা আল্লাহরেও মানে, আবার সব কিছুরই এইটাও আমার ইলা, এইটাও আমার ইলা, এইটাও আমার ইলা কয়। গাছের পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তি পূজা করে। মুশরিক তো বুঝছেন, শিরক যারা করে। তাহলে একটা হলো শিরক, আরেকটা হলো মুনাফিক, আরেকটা হলো আহলে কিতাব। ভালো করে বুঝে নিয়েন। অনেকে মনে করেন, প্রশ্ন করে যে শুনেন আহলে কিতাবও জান্নাতে যাবে। এই আহলে কিতাব কোরআন আসার পরে যারা এখনো আল্লাহর রসুলকে মানতে পারে নাই, যারা ঈসা আলাইহিস সালামের কয় আল্লাহর পুত্র, উজাইর আলাইহিস সালামরে বলতেছে আল্লাহর পুত্র, ইহুদি নাসারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন পড়ি না, আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও, এদের পথে না। এই যাদের উপরে গজব দিছেন আল্লাহ, যাদের উপরে আপনার লানত, এদের পথে না। আমরা সব সময় বলি, তার মানে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। তাহলে এই তিনটা গ্রুপ, আহলে কিতাব, মুশরিক, মুনাফিক, এই তিনটা একসাথে বলে কাফের। এদের ব্যাপারে সিদ্ধান্ত কি? কিছুই জিজ্ঞাবেন না আল্লাহ হাশরের ময়দানে। শর্টকাট করে দিয়ে হাশরের ময়দানে 50 নম্বর সূরা কফ, আরবি বর্ণ কফ, এর মধ্যে আছে 45টা আয়াত, 24, 25, 26। এরা হাশরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা এদের বিচার তাড়াতাড়ি করবেন। কেমনে? আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইল লিল খায়র মুতাদিম মুরিব আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আলকিয়া ফি জাহান্নাম, আল্লাহ বলবেন সিজ হিম and drawn him, thrown into the middle point of the blazing fire, burning fire, জাহান্নামের মাঝখানে ফেলা, এরে ধরো, টাইনা নিয়ে যাও। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, সমস্ত কাফের গুলারে জাহান্নামে ফেলাও। মান্নাইল লিল খায়র, এরা কল্যাণকর কাজে বাধা দিত, আমার দিন প্রচারে বাধা দিত, আমার দিন কায়েম হোক এটা চাইতো না, কোরআন পড়তে গেলে কোরআনে বাধা দিত। মান্নাইল লিল খায়র মুতাদিম মুরিব, মুতাদ সীমা লঙ্ঘনকারী, এরা আমার সীমা লঙ্ঘন করছে। আমার কোরআন কোন জায়গায় খাটাইতে পারে নাই, কোন জায়গায় আমার কোরআন নাই। কোরআন কোথাও যায় নাই, ব্যাখ্যা দেব না, কোথাও আমার কোরআন নাই, মানুষের জিনিস আছে। এখানে বলছেন মান্নাইল লিল খায়র, মুতাদ সীমা লঙ্ঘনকারী, মুরিব সন্দেহ পোষণকারী। তারপরে বলছেন কি? তারপরে বলছেন যারা আমি আল্লাহ বাদ দিয়ে আরেকজনরেও এলা মনে করে, এই সবগুলা দেখছেন তিনটা এসে পড়ছে। মুশরিক, মুনাফিক, সন্দেহ পোষণকে, সন্দেহ পোষণ করে, সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন না, আপনার জীবন যাপন সব কিছুই সব চলবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যা আছে সব চলবে কোরআন দিয়া, কোরআন সংবিধান। তাহলে আপনি যদি এটা না মানেন, আপনি মুনাফিক না? মুনাফিক, মুশরিক, আর আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহকেও মানে আবার আরেকজন ইলা ধরছে, ওইটারও পূজা করে, এটারও পূজা করে, শিরক। এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো। তার মানে শুধু বাদ রইল মুমিন, মুসলিম, আত্মসমর্পণকারী, এরাই আল্লাহর প্রিয় বান্দা। তো মুনাফিকের আরেকটা ঘটনা বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের আগে মদিনার অবস্থা ঠিক ইমিডিয়েট পূর্বে মদিনার মধ্যে ওই মদিনাবাসী অনেক অধিবাসী আছে, আউস খাজরাজ, এই দুইটা। ওই যে পরে নবীর যে আনসার হয়েছে, আনসার মুহাজির, যারা হিজরত করে আসছে, আর যারা ওইখানেই ছিল আনসার, ওদের মধ্যে ছিল দুইটা গোত্র আছে, আউস খাজরাজ। এই খাজরাজের একজন লোক দেখতে অত্যন্ত সুন্দর, এত সুন্দর চেহারা, নূরানি চেহারা, ওরে বাবারে কি নূর রে বাইরে দিতেছে, এমন সুন্দর দেহ, দেহ দেখলেই অবাক হয়ে যায়, ইস কত সুন্দর তার শারীরিক গঠন। তারপরে সে কথা বললেই সবাই গলে যায়, কথা তার শুনতেই মন চায়। এরকম অনেক লোক আছে না সমাজে, কি সুন্দর করে সাজায় কথা বলে, আমার মতন না, আমারটা তো অনেকের ভালো লাগে না, সাজাইতে পারি না। ওই লোকটার কথাবার্তা এরকম, সবাই মনে করতেছিল ওই মদিনার যে আমাদের তো একটা নেতা দরকার, এই মুহূর্তে আমাদের একটা নেতা দরকার। তো সেও ফুলতেছে, আমি তো নেতা হমো, ভিতরে ভিতরে। যখন সে বুঝে আমি নেতা হমো, তখন ব্যবসা আরও চেঞ্জ হয় না?
তো তারও সেরকম ভাবসাব শুরু হয়ে গেছে। কিন্তু আমি নেতা হয়েই যাব, সব ঠিকঠাক হয়ে গেছে। এমন সময় হিজরত করে রসুল আসছেন, সে নেতা হইতে পারে নাই, রসুলকেই সবাই নেতা মাইনা নিছে। এই বেটার জ্বলনি কেমন হবে বুঝতেছেন? আমি বুঝাইতেছি যেভাবে, এই নেতার এখন ভিতরে কি অবস্থা, যে ইস কত উপরে উঠা যেতাম, কত আমি তো নেতা হয়ে যেতাম, লিডার হয়ে যেতাম। সব তো রসুলের পিছে দৌড়াইতেছে। হিজরত কি সুন্দর করে রসুলের অভ্যর্থনা দিয়েছে না মদিনাবাসীরা। এই সেই মুনাফিক রসুলের অনুসারী হয়েছে, রসুলের সাথে থাকে, সমস্ত মুমিনদের সাথে মিশে গেছে। নাম বললে সবাই চিনবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর। কেন এত লম্বা নাম কইছি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর, কারণ তার ছেলে ছিল পাক্কা মুসলিম, তার নামও হইল আব্দুল্লাহ। নাহলে বাপার ছেলের নাম তো একই, ওইটা হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর। উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, আর তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই। এবার বুঝছেন তো, ইবনে সুরুর তার ছেলে একদম পাক্কা মুসলিম ছিল। তা এই মুনাফিক এইটা তারপরে মুনাফিকগিরি শুরু করছে। তার ঘটনা এখানে পাবেন এই সূরার শানে নজুল। আমি 7 নম্বর আয়াত পর্যন্ত গেলে আমি বলবো শানে নজুল, তখন ইন্টারেস্ট পাবেন। এইখানে আগে শুনেন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত মুনাফিকি করছে। তো এই ছেলে আব্দুল্লাহ, বাপ কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই খুব মুনাফিকগিরি করতো, রসুলের কানে যাইতো। তো এক সময় সে ভুল তথ্য পাইছে, ছেলে আব্দুল্লাহ, যে রসুল তো আমার আব্বারে হত্যার অনুমতি আদেশ করে দিছে। দৌড়াই আসছে রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আপনি তো আমার আব্বারে হত্যা করতে বলছেন, এই দায়িত্বটা আমাকে দেন, অন্য কাউরে দিয়েন না। কারণ ওমর যদি শুনে, ওমর যদি পায়, শেষ করে ফেলাইব। অন্য কারোরে দিয়েন না। কেন? কারণ আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন, আমি ইসলামের শত্রু, আমার আব্বা হোক, আমি শেষ করে ফেলবো। কিন্তু তাতে আমার কারো প্রতি ক্ষোভ থাকবে না। কিন্তু অন্য কেউ যদি হত্যা করে, তারে আমি সামনে পাইলে আমার মনে হবে আমার আব্বার খুনি, শয়তান আমারে অনেক সময় প্ররোচিত করে ফেলবে। আমি হয়তো সে মুমিন থাকা সত্ত্বেও আমি তারে মাইরা ফেলবো। আল্লাহ রসুল এটা যেন না হয়, আমাকেই আদেশ করেন, আমি ইসলামের শত্রু শেষ করে দিব। বুঝছেন তো? তাহলে আমার আর কারো প্রতি ক্ষোভ থাকবে না, আমিই তো হত্যা করলাম। আল্লাহ রসুল বলেন, লা, আমি কারোরে আদেশ দেই নাই, ভুল তথ্য গেছে। আমি যদি, রসুল চিন্তা করতেছেন, আমি যদি এই আদেশ দিয়েও দেই, যদি দিতাম, অন্যান্য মানুষগুলা না বুঝেই বলতো এটা কেমন নবী, নিজের সাথীরই নিজে হত্যা করে। কারণ এখানে মুনাফিককে আল্লাহ না জানাইলে জানতে পারবেন, তাই না? একটা শিউর দিয়া আল্লাহ রসুলকে জানায় দেন, জানায় দিয়েই এই সূরাটা নাজিল হয়েছে। এইবার আমি সূরাতে ঢুকতেছি। এই শুধু এই সূরা 63 নম্বর সূরা মুনাফিকুন, এখানেই মুনাফিকের কথা আসে নাই। মুনাফিকের কথা আরেকটা বড় সূরা আছে, এখানে তো 11টা আয়াত। সূরা আত-তাওবা হুজুর পড়াইতেছে, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। সূরা হুজুর শুরু করছে না আত-তাওবা, বিসমিল্লাহ ছাড়া যেটা, এই তাওবার মধ্যে আছে 129টা আয়াত। 101 নম্বর আয়াত, সেইটাও আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিতেছেন মুনাফিক, সেখানেও মুনাফিকের কথা আছে। সেখানে আল্লাহ রসুলরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন। নবীরে বলতেছেন, ওয়া মিম্মান হাওলাকুম, তোমার আশেপাশে মরুবাসী যারা আছে, মদিনার বাইরে যে মরুবাসী, যে বেদুইন, এদের মধ্যে কিছু আছে মুনাফিক। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, আরাব বেদুইন মরুবাসীর মধ্যে কিছু মুনাফিক আছে। শুধু সেইটাই না, ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, এছাড়া তোমার মদিনার মধ্যেও কিছু মুনাফিক আছে যেগুলা মুনাফিকিতে চরম, অনেক উপরে পৌঁছে গেছে, চরম অতিমাত্রায় মুনাফিক, নেফাক ঢুকে গেছে এদের ভিতরে। এরপরে আল্লাহ বলেন, লা তা'লামুহুম, হে নবী তুমি কিন্তু তাদের সম্বন্ধে জানো না। নাহনু না'লামুহুম, কিন্তু আমি তাদের ব্যাপারে জানি। সানুআযিবুহুম মাররাতাইন, আমি এদেরকে 2 বার আযাব দিব। আমি এদেরকে অতি সত্বর 2 বার আযাব দিব। তারপরে আমি কি করব? সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর আমি তাদেরকে নিয়ে যাব মহা কঠিন আযাবের দিকে। কিন্তু আগে 2টা আযাব দিবে, আল্লাহ এটা জানাই দিয়েছেন।
এবার আসেন, এইবার বুঝবেন মুনাফিকুন 1 নম্বর আয়াত থেকে শুরু করতেছি। ইযা জাআকাল মুনাফিকুন, যখন তোমার কাছে মুনাফিকরা আসে, আল্লাহ বলতেছেন যখন তোমার কাছে মুনাফিকরা আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইন্না, নিশ্চয়ই, জোর দিতেছেন, অবশ্যই অবশ্যই। মুনাফিকরা রসুলের কাছে আইসা বলতেছেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লামে তাকিদ, লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। একবার বলছে জোর দিয়া, ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি, আবার লামে তাকিদ মানে অবশ্যই, অবশ্যই আপনি আল্লাহর রসুল। মুনাফিক আল্লাহর রসুলের কাছে আইসা বলে, অবশ্যই আপনি আল্লাহর রসুল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলুহু, অবশ্যই আপনি আল্লাহর রসুল, এটা আল্লাহ জানে না? এরপর আল্লাহ সাক্ষী দিতেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আবার লামে তাকিদ, আল্লাহ সাক্ষ্য দিতেছেন, অবশ্যই অবশ্যই এই মুনাফিক তোমারে যে বলছে আল্লাহ রসুল, সে অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ রসুলের কাছে মুনাফিকরা এসে বলে, আপনি আল্লাহ রসুল। আল্লাহ বলে কি, হে রসুল, এরা এই মুনাফিক, এরা মুনাফিক, এরা অবশ্যই মিথ্যাবাদী। বলেন তো, মুনাফিক আল্লাহর রসুলরে বলে আপনি আল্লাহর রসুল, এটা কি মিথ্যা কথা? তাহলে আল্লাহ কেন বললো এই অবশ্যই এরা মুনাফিক, এরা মিথ্যাবাদী? আল্লাহ কেন করলে এই মিথ্যাবাদী? এটা কি মিথ্যা কথা কইছেনি? বুঝলেন নাই জিনিসটা? আল্লাহকে এরা মিথ্যাবাদী, অথচ কথাটা তো একটা খাঁটি সত্যি। দেখেন, আমার ধরেন আপনার কাছে কোনো লোক আসলো, আপনি অনেক গরিব মানুষের সাহায্য করেন, এলাকার অনেক মানুষের সাহায্য করেন, আত্মীয় স্বজনরাও সাহায্য করেন, এলাকার অনেকেই জানে। কেউ আবার আপনার, সবাই কিন্তু আপনার ভালো জানবে না, আবার অনেকেই আপনার হিংসা করে। এখন আপনার কাছে এসে আপনার প্রশংসা করে, আপনি জানেন এটা আপনার সম্বন্ধে অনেক মিথ্যা রটনা করে, কিন্তু এখন আইসে জানে এই লোকটা তো ফিরাই দেয় না, তার এখন 10,000 টাকা দরকার। আইসা কি আপনি এত ভালো, এই সমাজে দেখেন এরকম আপনার মতন লোক দেখি নাই, কিন্তু আপনি মনে মনে আছে কয়দিন আগে আপনার নামে মিথ্যা একটা রটনা করছে। কয় ভাই, আপনি তো কারোর খালি হাতে ফিরাই দেন না, আমি খুব বিপদে পড়ছি, 10,000 টাকার দরকার, আপনি এত ভালো, এটা সব মিথ্যাবাদী কর না। কিন্তু সে তো সত্যি কথা কইছে, আপনি তো আসলে দান সদকা করেন, এটা করেন, কেন মিথ্যাবাদী বলছে? কারণ এটা তো মুনাফিক। আপনি জানেন এই আমার নামে পিছনে পিছনে কুৎসা রটনা করে, এখন বিপদে পড়ে টাকা লাগবে দেখে আমার কাছে এসে প্রশংসা করে, তো এরকম আল্লাহ তো জানে এটা তো মুনাফিক। হে রসুল, এটা মুনাফিক, এটা মিথ্যাবাদী, তোমার কাছে এখন আইসা বলতেছে, আসলে কিন্তু মুমিন না, মুনাফিক। নেফাক, নেফাক মানে ওই যে মুনাফিক একটু আগে বললাম, মুনাফিক থেকে নেফাক, নেফাক, নেফাক মানে ওই যে যার অন্তরে একটা, মুখে আরেকটা, মুখে কয়েকটা, অন্তরে আরেকটা। মুখে ইসলামের জয়গান তুইলা ফেলাইতেছে, কিন্তু কোরআন দেয়া দেশ চলুক, কোরআনের সমাজ কায়েম হোক, সেটা মন থেকেই চায় না, যত পারে বাধা দিব, ইসলামের ক্ষতি করার সাধ্যমতন চেষ্টা করব। নিজের অফিসে বসেই কেমনে ঘুষ খাওয়ান যায়, সুদ খাওয়ান যায়, সবাই কেন খায় না, আরো তার দল বাড়ি করে। এই বিল্ডিং 3টায় দেখবেন যারা নামাজি তারা চায় আরো সবাই নামাজি হোক, যেটা নামাজ পড়ে না সে চাইবো তার দল আরো বাড়ি হোক, নামাজ আজান তার কষ্ট লাগবে, আর দূর আজান ঘুমের নষ্ট হয়েছে, বিভিন্ন রকমের কয় না কিসের সাথে, বিভিন্ন আওয়াজের সাথে তুলনা করে। এগুলা কিন্তু মুসলিম, কিন্তু নামে মুসলিম, এগুলো মুনাফিক। মুসলিম এত সহজ জিনিস না। মুসলিম মানে আত্মসমর্পণ করা। যদি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, তাহলে তো আপনি আল্লাহর পক্ষেই কথা কইতে থাকবেন, যত ইসলামের জিনিসগুলো আছে খুঁটিনাটি সেগুলো মানতে চাইবেন, কারণ আত্মসমর্পণ কোনটা, এইখানে আল্লাহ ওইটাই বলছেন। মুনাফিক কপট দল বলতে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদেরকেই বোঝানো হয়েছে। এই মুনাফিকগুলোকে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথে যারা ছিল, ওর দলে যারা গেছিল, তাদের কথা বোঝানো হয়েছে। এরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইতো, তখন শপথ করে বলতো, আপনি আল্লাহর রাসূল। অন্তর থেকে তারা রিসালাত সাক্ষ্য দেওয়ার ব্যাপারে ছিল উদাসীন, অন্তর থেকে সাক্ষ্য দিত না। ওরা অন্তর থেকেই সাক্ষ্য দেয় না, কেবল প্রতারিত করার জন্যই মুখে বলে। এই লোকটাই যখন হিজরতের তৃতীয় বৎসর, সেই সময় ওই যে ওহুদের প্রথম দিকে ওহুদের যুদ্ধ, তখন কিন্তু 1000 সৈন্য ছিল রসুলের সাথে। ওই রাস্তার থেকেই 300 এই মুনাফিক
আব্দুল ইবনে উবাই 300 জনের লই আইছিল, 300 মুনাফিক, যাতে ওদের মনোবল ভেঙে যায়। এই জন্য আর এর অনুসারী এদের কথা আল্লাহ এখানে বলছেন মুনাফিক বলতে। 2 নম্বর আয়াত, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতা, ইত্তাখাযু তারা গ্রহণ করে নিয়েছে, আইমানুহুম আইমানাহুম, আইমান ইয়ামিন, ইয়ামিন মানে শপথ, কসম, ইয়ামিন মানে ডাইন হাত হয়, ইয়ামিন এক বচন, বহু বচন জমা হলো আইমান, এখানে বহু বচন ব্যবহার করছেন যে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এরা তাদের এই যে কথায় কথায় কসম খায়, এটাই তাদের ঢাল, ঢাল তো বুঝছেন, ঢাল স্বরূপ ব্যবহার করে। এই সেই আল্লাহর কসম আমিও আপনাদের সাথে আছি, আল্লাহর কসম আপনি আল্লাহর রসুল, আমাদের কোনো সন্দেহ নাই, এটা কয়। তখন মুসলিমরা কি করে, কাফেররা যেরকম তলোয়ার দিয়া জিহাদ ঘোষণা করছে, এদের বিরুদ্ধে এই তলোয়ারের আঘাত থেকেও পয়সা যায়, এদের সাথেই মিশে, মানে এই কসম হলো তাদের জন্য ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ ব্যবহার করতেছে। তারা নিজেদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। আর কি করে, ফাসাদ্দু সাদ্দা ইয়াসুদ্দু, বিরত রাখে, আং সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষের দূরে সরায়। এই মুসলমানদের সাথে আছে আর বিভিন্ন জিনিস বুঝায় 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 ভুল বুঝায় সন্দেহ সৃষ্টি করে আল্লাহ রসুলের ব্যাপারে, আয়াতের বিরুদ্ধে, দিনের ব্যাপারে ভুল বুঝায় মানুষের তার দলে ভিড়ায়, বাধা সৃষ্টি করে আল্লাহ রাস্তায় আসার। এটাই বলছেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অথবা তারা আল্লাহর পথ থেকে বিরত রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের এই কাজ কতই না নিকৃষ্ট, সাআ কতই না মন্দ, এই যে এই কাজগুলো করে আল্লাহ বলছেন এটা কতই না মন্দ কাজ, তারা লিপ্ত আছে কাজের মধ্যে। তারা যে কসম খেয়ে বলে তারা তোমাদের মতোই মুসলিম, কসম খেয়ে বলতেছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আসলে তারা তাদের এই কসমকে নিজেদের ঢাল বানিয়ে রেখেছে, এর মাধ্যমে তারা তোমাদের হাত থেকে বেঁচে যায়, এবং কাফেরদের মতো তারা তোমাদের তরবারির আওতায় পড়ে না। তারা সন্দেহ ও সংশয় সৃষ্টি করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নেয়। যালিকা বিআন্নাহুম আমানু, তা এই জন্য যে তারা ঈমান আনছিল, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে। যখন এরকম করছে, একবার ঈমান আনছে আবার কুফরি করা শুরু করছে, আল্লাহ বলতেছেন ফাতুবিয়া আলা কুলুবিহিম, তুবিয়া মোহর মাইরা দিয়েছেন আল্লাহ তাদের কলবের মধ্যে, আর কোনোদিন সে ইসলামের দিকে ফিরে আসতে পারবে না। আল্লাহ কলবের মধ্যে মোহর মাইরা দিয়েছেন, ফাহুম লা ইয়াফকাহুন, তারা আর কোনোদিন বুঝবে না। ইয়াফকাহুন, ফাকিহা ইয়াফকাহু, ইয়াফকাহুন আমরা বলি না, এটা মানে জ্ঞান, বুঝা, বুঝ শক্তি। ফেখা, আমরা অনেকে বলে না যে ফেখার বইগুলা পড়েন, ফেখা শাস্ত্র, হ্যাঁ, মানে এটা জ্ঞানের বই, জ্ঞান হবে, বুঝতে পারবেন, তাদের সেই বুঝ আর কোনোদিন আসবে না। এই থেকে জানা গেল যে মুনাফিকরা পরিষ্কার কাফের। ওয়া ইযা রাআইতাহুম, আর যখন তুমি দেখবা, এই যে এখানে দেখেন ওয়া ইযা রাআইতাহুম, যখন তুমি তাদেরকে দেখবা, কি দেখবা, তো জিবুকা আজসামুহুম, জিসম মানে দেহ, আজসামুহুম আল্লাহ বলতেছেন, আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাদেরকে মুগ্ধ করবে, এমন দেহ গঠন, এত সুন্দর। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আর যখন তার কথা তুমি শুনবা, তাদের কথা, তখন তুমি এত আগ্রহ নিয়ে শুনবা, এত মজা লাগবে এদের কথাবার্তা। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, সান্নাদা ইউসান্নিদু, মুসান্নাদা, মুসান্নাদা মানে ধরেন একটা দুইটা কাঠের তক্তা আনছেন, দেওয়ালে ঠেক লাগিয়ে তো রাখতে হবে, কারণ এটার নিচে তো শিকড় নাই যে সোজা দাঁড়াবে, মাটির নিচে যাবে, শুকনা কাঠ। বলতেছে এই সমস্ত মুনাফিক, খুশুব, খসাবের বহুবচন, খসাব মানে একটা কাঠের টুকরা, খুশুব মানে বহুবচন, কাষ্ঠ খণ্ড সমূহ, এদের কথা বলতেছেন। তারা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতোই, তারা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতোই। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এটার অনেক সুন্দর ব্যাখ্যা আছে, আমি এখন অন্যভাবে ব্যাখ্যা করব যাতে সবাই খুশি থাকেন, এই আর কি। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এটা একটা ফ্রেজ, প্রবাদ বাক্য কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখনই
কোনো উঁচু আওয়াজ হয়, হট্টগোল হয়, শোরগোল হয়, এই মুনাফিকগুলা, মুসলিমের মধ্যে মুনাফিক মনে করে আমার ব্যাপারেই ষড়যন্ত্র করতেছে। কোথাও উঁচু আওয়াজ হবে, আমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। এত ভীতু, এত ভয়, কিন্তু ভাবসাব দেখায়, শরীর তো এরকম, তো এত লোক বল সব আছে, কিন্তু আসলে দিলের ভিতরে ভয় আর ভয়। একটু কিছু হইলে আমার ব্যাপারে, ওই এতগুলা কেন একসাথে, আমার ব্যাপারে এরকম করতেছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, অনেক সুন্দর ব্যাখ্যা ছিল, আমি করবো না। তার যেটুক আছে এটুক কয়ে থইতেছি। তারা মনে করে প্রত্যেকটা আওয়াজই তাদের বিরুদ্ধে। আল্লাহ বলতেছেন, হে মুসলিম, হুমুল আদু, এরাই তোমাদের শত্রু। তুমি মনে করছো এটা মুসলমান, এরাই তোমাদের শত্রু। ফাহজারহুম, অতএব এদের সম্বন্ধে সতর্ক হও। আর আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? এই দেন দোয়া আল্লাহ শিখেছে, এটা করবেন না? আল্লাহ আপনি শিখেলে করবো নাকি? কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করো। এমন কেবেন কি করবেন? আল্লাহ দোয়া শিখাইতেছেন, এরাই তোমাদের শত্রু। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। খুলে আপনারটা দেখেন কি লেখা আছে, কাতালাহুমুল্লাহ। আল্লাহর শব্দের অর্থ কি করবেন? আল্লাহ। আর কতল, মাইরা ভালো আল্লাহ, হুম, তাদেরকে, আল্লাহ এদেরকে ধ্বংস করেন। আন্না ইউফাকুন, তারা কিভাবে সত্য থেকে ফিরে যাইতেছে। আপনার মনে হয় না এটা সত্য? কোরআন সত্য। কোরআন দিয়ে যদি আমার দেশটা চলতো, কি শান্তি হইতো। কোরআন দিয়া যদি আমার অর্থনীতি হইতো, কোরআন দিয়া যদি আমার ব্যাংক চলতো, ইস কত যে শান্তি হইতো। কোরআন দিয়া যদি আমার সমাজ হইতো, ইস কত সুন্দর হইতো। কোরআন যদি আমার সংসদে থাকতো, ইস কত সুন্দর আমার নেতাগুলা হইতো, কত ভালো ভালো কথা কইতো, কত সুন্দর। আমরা কিচ্ছু কইতাম না, আমরা কইতাম যে ইস শান্তির দেশ, শান্তির মানুষগুলা, কত সুন্দর মানুষগুলা। তুমি যখন তাদের দিকে তাকাও, তখন তাদের দেহের আকৃতি তোমাকে মুগ্ধ করে, এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তা শ্রবণ করো। তারা যেন দেওয়ালে ঠেকানো কাঠের খুঁটি, কোনো শিকড় নাই, কিচ্ছু নাই, বুঝছেন তো, কাঠের খুঁটি। তারা যে কোনো শোরগোলকে মনে করে তাদের বিরুদ্ধে, তারাই শত্রু। অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলতেছে। এরা এত ভীরু যে কোনো শোরগোল বা হট্টগোল শুনলেই মনে করে তাদের উপরে কোনো বিপদ আইসা পড়তেছে, কিংবা এই ভেবে আতঙ্কিত হয়ে ওঠে যে হয়তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা শুরু হয়েছে। যেমন চোর ও অপরাধীদের মন অভ্যন্তরীণভাবে সবসময় দুক দুক করে, চোরের মন পুলিশ পুলিশ। ওয়াইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাও, যারা হজ করতে গেছেন দেন না, হাজি এই হাজি এই হাজি, তাল 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 মানে আসো। যখন তাদেরকে বলা হয় আসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আসো আসো, যা মুনাফিকি করছো এবার আসো, একটু বিশুদ্ধ করে আসো। আল্লাহ রাসূল ডাকতেছেন, আসো আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাবো। এটা শোনার পরেও কি করছে? লাউয়াউ রুউসাহুম, তারা তাদের মাথা নাড়ে, আসবে না। লাউয়াউ রুউসাহুম, লাউয়ায়ু লাউবিউ, অস্বীকার করা, মাথা নাড়া অস্বীকার করা। ওয়া রাআইতাহুম, তুমি তাদেরকে দেখবা, ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার করে মুখ ফিরে নিয়ে চলে যাবে, ক্ষমা চাইবো না। যে কি এর পাপ করছি আমি, কিসের পাপ করছি ক্ষমা চাইতাম? ক্ষমা প্রার্থনা অপ্রয়োজনীয় মনে করে বিমুখ হয়ে নিজেদের মাথা ঘুরিয়ে নেয়। যে তাদেরকে বলে আল্লাহ রসুলের কাছে আসো, তার নিকটে আসো, রাসূলের নিকট থেকে নাক সিটকায়া ফিরে যায়। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য আপনি কি করেন? সাওয়াউন মানে সমান, বলছে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা চান অথবা আম লাম তাস্তাগফির লাহুম, আর ক্ষমা না চান, তাদের জন্য আপনি ক্ষমা চান আর না চান দুইটাই কিন্তু সমান। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টাই তাদের ক্ষেত্রে সমান।
লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ ফাসিক সত্যত্যাগী পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না। যদি এই মুনাফিকি অবস্থায় এরা মারা যায় তাহলে সোজা জাহান্নাম, কিন্তু যদি জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে কুফরি আর মুনাফিকি থেকে তওবা কইরা নেয় তাহলে সেই কথা ভিন্ন। এই অবস্থায় তার ক্ষমা লাভ সম্ভব, এখনো সম্ভব, এখনো যারা এরকম আছি। অনেক কিছুতেই মুনাফিক, আল্লাহর কাছে আত্মসমর্পণ বলছে, ছোট্ট একটা শব্দ মুসলিম, আনা মুসলিম, মিথ্যা কথা। মুসলিম মানে A to Z আত্মসমর্পণ, তার মানে আমার আদর্শ রসুল, আর বাড়াই নেই। মুনাফিক কিনা এত সহজ, জাহান্নামে ফেলবে, আলকিয়া ফি জাহান্নামা, আরে এটা ধরে নিক্ষেপ করো, আলকিয়া ফি জাহান্নাম, নিক্ষেপ কর। কিন্তু কতদিন দুনিয়ায় তো থাকবো, সারা জীবনই তো থাকবো, কে মারবো দেখবো না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা ওইসব লোক যারা বলে লা তুনফিকু, দেখেন কত কঠিন কথা, লা তুনফিকু, তোমরা খরচ করো না। এই মুনাফিকরা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তোমরা মুনাফিকরা বলছে তোমরা কিন্তু আর খরচ করবে না আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের পিছনে। আল্লাহ রসুলের সাথে যারা আছে মানে সাহাবিরা, আল্লাহ রসুলের সাথে যারা আছে মানে মুহাজিররা, যারা আল্লাহ রসুলের সব কিছু মাইনা নিচে, আল্লাহ রসুলের সাথী সাহাবি, তাদের ক্ষেত্রে বলতেছেন মুনাফিকে আব্দুল্লাহ ইবনে উবাই যে তাদের পিছে খরচ করিস না, খরচ করো না। তাদের আসার সাথে সাথে হিজরত যখন কইরা আসছে তখন তো তোমরা যার 2-3টা বউ ছিল তালাক দিয়া তারে দিয়ে দিছো, জায়গা জমি দিছো, ব্যবসা বাণিজ্য করার জন্য দিছো, এত খাওয়াইছো পড়াইছো, দুধ কলা দিয়া কালচাপ পুষছো, আমি কইছিলাম না কি করবে। এইবার মুনাফিকুন কেন নাজিল হয়েছে এখন বুঝবেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা ওই সব লোক যারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু, হাত্তা ইয়ানফাদ্দু, ইনফাদ্দা ইয়ানফাদ্দু, অর্থ আল্লাহ রসুল থেকে এরা ছুইটা যাবে, ইনফাদ্দা ইয়ানফাদ্দু, বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তোমরা যখন সাহায্য সহযোগিতা বন্ধ করে দিবা, না খাইতে পাইয়া আল্লাহ রসুলের সাইডা দিব, দূর এটার লগে থাকলে তো অভাব অনটন সেই, বুঝছেন। ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি খাজাইন, খাজাইন, খাজানাতুন এক বচন, খাজানা বহু বচন, খাজাইন বলতেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত খাদ্য ভাণ্ডার, সব রিজিক সব আল্লাহর, এটা তো আল্লাহই দেয়। কাজে ওরা যদি কয় যে খাইতে না পাই আল্লাহ রসুলের সাইডে দিবে, ওইটার জন্য বলতেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, সমস্ত কিছু তো আল্লাহর হাতে, সব রিজিক সব কিছু আল্লাহর হাতে, অথচ মুনাফিকরা কিন্তু সেটা বুঝে না। কারণ আল্লাহ আরেকটা সূরায় বলে দিয়েছে, সূরা হুদ 11 নম্বর সূরা হুদ, নবী হুদ, হুদ আলাইহিস সালাম, সেখানে 123টা আয়াত আছে। 6 নম্বর আয়াতে দেখবেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল এমন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর, যা আছে প্রাণ আছে সব রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। কাজেই মুনাফিক যতই বলুক, মুনাফিক তো বলবেই যে এদেরকে সাহায্য সহযোগিতা না করলে এরা আল্লাহ রসুলের ছেড়ে দিবে, রিজিক তো আল্লাহ দেয়, না খাইয়া বলে মরে যাবে। তারা বলে যারা আল্লাহর রসুলের কাছে আছে তোমরা তাদের জন্য খরচ করো না যতক্ষণ না তারা সরে যায়, আর আসমান সমূহ জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। এইবার শুনেন, এক যুদ্ধে ঐতিহাসিকরা বলতেছেন সেটা মুরাইসি অথবা বানি মুস্তালাক যুদ্ধটা, ওই যুদ্ধে একজন মুহাজির আর একজন আনসারের মধ্যে ঝগড়া বাঁধে। মুহাজির আর আনসারের মধ্যে ঝগড়া বাঁধছে মদিনার। মুহাজিররা মুহাজির করে ডাকতেছে, ও মুহাজিররা আমারে মাইরা ফলাইলো। আনসার সে আবার আনসারি করে ডাকতেছে, তাড়াতাড়ি আসো আমারে তো মাইরা ফলাইলো। বুঝছেন না, ঝগড়া শুরু হয়ে গেল। উভয় নিজের নিজের সাহায্যের জন্য মুহাজির আনসার সাহাবীদেরকে ডাকাডাকি শুরু করেন। এটাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, রইসুল মুনাফিকুন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আনসারদেরকে বলল যে
তোমরা মুহাজিরদেরকে সাহায্য করেছো, তাদেরকে নিজেদের সাথে রেখেছো, খাওয়াইছো, পড়াইছো, এখন দেখো ফল কি? তোমাদের খাইয়া তোমাদেরকেই দাঁত দেখাচ্ছে, তোমরা আসলে দুধ কলা দিয়া কালসাপ পুষছো। আর এর চিকিৎসা কি? আমি চিকিৎসা বলে দিব। এর চিকিৎসা হলো, এর থেকে যদি পরিত্রাণ পাইতে চাও তাদের জন্য সমস্ত ব্যয় ভার সব বন্ধ করে দাও, দেখবে তারা আপনা আপনি কেটে পড়বে। আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাও বলেছিল যে আমরা সম্মানী লোক। আব্দুল্লাহ ইবনে বলতেছে, আর ওই রসুল এবং রসুলের সাথে যারা আছে তারা সব হীনতর লোক, হীন নীচ, নাউজুবিল্লাহ। আমরা যারা সম্মানী লোক তারা এই মুহাজিরহীন লোকগুলারে মদিনা থেকে বাইর করে দিব। জায়েদ, আল্লাহ রসুলের সাহাবী জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই জঘন্য কথাবার্তা শুনেন। ওই সাহাবী শুনছেন এই কথাটা যে বলতেছে, এবং তিনি তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানিয়ে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, একেবারে পরিষ্কার অস্বীকার করছে, মুনাফিক তো, যে আমি এটা কই নাই। কি রে, কেমনে কইলো এটা? কোন সময় কইলো? আমি তো এটা কই নাই, জানিও তো না কোন সময়। ফলে জায়েদ ইবনে আরকাম চরমভাবে ব্যথিত হন। আরে কেমনে রসুলের সামনে অস্বীকার করছে, আমগুলো লগে ঘুরে আমাদের সাথে থাকে, মুসলিম। তখন কি হয়? সে অপমান বোধ করছে না, ব্যথিত হয়েছে, মনের কষ্ট। আল্লাহ তো সব জানেন। মহান আল্লাহ জায়েদ ইবনে আরকামের সত্যবাদিতা প্রমাণের জন্য সূরা মুনাফিকুন অবতীর্ণ করেন। এই সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে এবং এর দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাইরের নোংরা চরিত্রের মুখোশ পূর্ণরূপে খুলে দেন। জাতির সামনে একেবারে পূর্ণরূপে মুখোশ উন্মোচন হয়ে গেছে। জাতির সামনে পুরা মুখোশ আল্লাহ খুলে দিছেন, কারণ কেউ তো জানে না, পারবো না তো, ওটা তো হেভি শরীর, অনেক শক্তি, কেউ পারবে না, তখন আল্লাহ খুলে দিছে। আল্লাহ দেখছে নমরুদরে কেউ পারে না, নমরুদের সাথে একটা ল্যাংড়া মশা দিছে, যে এত অস্ত্র শস্ত্র কিচ্ছু লাগবে না, যা তোরা তো নিরীহ, তোকে তো অস্ত্র নাই, একটা ল্যাংড়া মশা দিলাম, যাতে ইতিহাস শুনে যে মশা একটা, হাই হাই এত ছোট্ট মশা, আবার এটা ল্যাংড়া, হাই হাই ফেরাউনের লগে কেউ পারে না। কিরে, নবী পর্যন্ত এত লক্ষ সাহাবী লইয়া পলায় চলে যাইতেছি, মুসা আলাইহিস সালাম পলায় চলে যাইতেছে, হাই হাই আল্লাহ দেখতেছে, কয় দাঁড়া সুবাইয়া মারমু। তো এটারও আল্লাহ মুখোশ খুলে দিচ্ছেন। এই যে এইটার কথা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলতেছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নোংরা চরিত্রের মুখোশ পূর্ণরূপে খুলে দেন। আমি কই নাই তো, বুখারীর সূরা মুনাফিকুনের তাফসীর পরিচ্ছেদে আছে। মুহাজিরদের রুজির মালিক তো আল্লাহ, কারণ সকল প্রকার রুজির ভান্ডার তো তারই কাছে। তিনি যাকে চান তা দান করেন এবং যাকে চান না বঞ্চিত করেন। মুনাফিকরাই বাস্তবতাকে জানে না, তাই তারা মনে করে যে আনসাররা যদি মুহাজিরদের প্রতি সাহায্যের হাত না বাড়ায় তাহলে তারা না খেয়ে মারা যাবেন। ইয়াকুলুনা, এই মুনাফিক তারা বলে, লা ইর রাজানা, লামে তাকিদ, অবশ্যই অবশ্যই যদি আমরা মদিনায় ফেরত আসি, ওই যে যুদ্ধে গেছিল না, যদি আমরা মদিনায় ফিরে যাই, ইলাল মাদিনাতি, যখন আমরা মদিনায় ফিরে যাব, যদি ফিরে যাই, লামে তাকিদ নুনে সাকিলা বলছি আরবিতে, যদি কোনো বাক্যে লামে তাকিদ নুনে সাকিলা থাকে, এর থেকে জোর দেওয়া জোরালো শব্দ আল্লাহ, এটাই সবচেয়ে জোরালো শব্দ আল্লাহর। এই দেখেন লামে তাকিদ নুনে সাকিলা, লা ইউখরিজান্না, লা ইউখরিজান্না, আমরা যদি মদিনায় ফেরত যাই অবশ্যই অবশ্যই বাইর করে দেব। কারে বাইর করবো? লা ইউখরিজান্নাল আযু, অধিক সম্মানিত, মিনহাল আযাল্লা, আমরা অধিক সম্মানিত, আমরা হীনতর মানুষগুলোরে বাইর করে দিব, মানে মুহাজিরদেরকে, রসুল আর রসুলের যারা অনুসারী তাদেরকে বাইর করে দিব, একেবারে এগুলারে ব্যান্ড করে দিব, বাইর করে দিব, এগুলারে এখানে থাকতে দিব না, মদিনায় এগুলারে নিষিদ্ধ ঘোষণা করব। এটা ছোট্ট সূরা তো, এই জন্য বাচ্চা নিছি, কারণ 1 ঘন্টায় শুরু দেন না, টাইম জায়গা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর জন্য সমস্ত ইজ্জত। আর ইজ্জত কার জন্য? ওয়ালিরাসূলিহি, তার রাসূলের জন্য। আর কার জন্য? ওয়ালিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য।
আল্লাহ বলছেন ইজ্জত কার জন্য? আল্লাহ আরেক জায়গায় বলছেন না? 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 26 নম্বর আয়াতের শেষে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ওয়া তুইজ্জু মান তাশাউ, আমি যারে ইচ্ছা তারে আমি ইজ্জত দেই, ওয়া তুযিল্লু মান তাশাউ, আর যারে ইচ্ছা তারে বেইজ্জতি করি। না তারে একটা জিনিস মনে হয়েছিল, এটার ব্যাখ্যা আর কি থাক। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন। তাহলে আমি সমস্ত সম্মান, সমস্ত ইজ্জত সব আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, তার মুমিন বান্দাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এগুলা জানে না। তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখান থেকে সম্মানী অবশ্যই হীনকে বহিষ্কার করবে, মানে সম্মানী তারা। বস্তুত যাবতীয় সম্মান তো আল্লাহরই এবং তার রাসূল ও বিশ্বাসীদের, কিন্তু মুনাফিক তো তা জানে না। এই কথা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল। সম্মানী বলতে তার লক্ষ্য ছিল সে নিজে এবং তার সাথী সঙ্গীরা, আর হীন বলতে সে বুঝাইতে চেয়েছেন নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে। অর্থাৎ সম্মান ও আধিপত্য কেবলমাত্র আল্লাহর জন্য, অতঃপর তিনি নিজের পক্ষ হতে যাকে চান সম্মান ও আধিপত্য দান করেন, আর তিনি তো তার রাসূলদের এবং তার প্রতি ঈমান আনয়নকারীদের সম্মান ও উচ্চ মর্যাদা দান করেন। এই সম্মান তাদেরকে দান করেন না যারা তার অবাধ্য। এখানে মুনাফিকদের কথা খণ্ডন করে বলা হয়েছে যে সমস্ত ইজ্জতের মালিক বা অধিকারী কেবলমাত্র মহান আল্লাহ, এবং সম্মানিত কেবল সেই যাকে তিনি সম্মান দান করেন। সে নয় যে নিজেরে সম্মানী মনে করে, মানে অনেক বড় জ্ঞানী আমি মানে সে নিজেই নিজেরে সম্মানী মনে করে। সে নয় যে নিজেকে সম্মানী মনে করে, বা যাকে বিশ্ববাসী সম্মানী মনে করে সেও না। বিশ্ববাসী মনে করুক গা এটা সম্মানী। সমাজে দেখবেন সন্ত্রাসীরা অনেকে ডর হয় না, আসসালামু আলাইকুম সালামটা কেন দেয়? ডরে দেয় না? তুমি মনে করো আমি অনেক সম্মানী, হ্যাঁ আমি অনেক সম্মানী। বিশ্ব টেরোরিস্ট ওটারও কিন্তু অনেকে ডরায়, সম্মান করে। আর আল্লাহর নিকট সম্মান লাভ কেবল ইমানদাররাই, ইমানদারদের জন্য আল্লাহর নিকট সম্মান। কাফের ও মুনাফিকরা কোনো সম্মান পায় না। এই জন্য এমন কাজ করে না যা তাদের জন্য উপকারী হবে ওই মুনাফিকগুলাই, এবং সেই সব বস্তু থেকে বিরত থাকে না যা তাদের জন্য ক্ষতিকর, সেগুলাই কইরা বেড়ায়। ক্ষতিও বুঝে না, পরে বুঝে কিন্তু ক্ষতিকর, পরে বুঝে। এই এতক্ষণ মুনাফিকের কথা বলছি, এইবার যাতে আমাদের কিছু নিজেদের মধ্যে মুনাফিকের আচরণ না থাকে। 9, 10, 11 তিনটা আয়াতের পরেই শেষ। এই তিনটা আয়াত যাতে আমরা এগুলা থেকে বাইসা থাকতে পারি। এই তিনটা আয়াত অনেকে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না করে। তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি, খালি ধন সম্পদ কামাই করতেছেন, খালি কামাই করতেছেন। কিরে ভাই এত টাকার কি দরকার? কয় আমার অল্প আছে, 4,000 কোটি, 10,000 কোটি, 40,000 কোটি টাকা। আমার তো 250টা, কি কয় 250টা বাড়ি সব ফ্ল্যাট আছে। কোন জায়গায়? কয় ওই বিভিন্ন জায়গায়, দেশের বাইরে। কি দরকার এতগুলা? এগুলা কামাই করতে হইলে তো তুমি অন্যায় করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অনেক জালিয়াতি করবা। তো এইগুলা করতে করতে তো তোমার আয়ু শেষ হয়ে যাব। তারপরে এই সম্পদ এগুলার চিন্তায়, টেনশনে তুমি তো আমার জিকির বলছিলাম না, জিকির সবচেয়ে, জিকির বলতেই কোরআনের আরেক নাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি কোরআন এই জিকির নাজিল করছি এবং এটার হেফাজত আমি আল্লাহ করব। তাহলে জিকির মানে কোরআন। আর আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির কোরআন তেলাওয়াত। বাকি যা জিকির আমরা মনে করি সেটাও জিকির, সবচেয়ে উত্তম যেটা সেটা বলছি। এছাড়া হালাল হারাম বাইসা বাইসা চলতেছেন, এটাও জিকির। রাস্তা দিয়া চলতেছেন, আল্লাহর কথা স্মরণ কইরা কইরা যাইতেছেন, এটাও জিকির। চোখের খেয়ানত
যখন আল্লাহর কথা মনে হয়েছে চোখ ফেরত নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এটাও জিকির। 40 নম্বর সূরা, সূরা গাফির, সূরা মুমিনুন 85টা আয়াতের এই সূরার 19 নম্বর আয়াত, ইয়ালামুনা খায়নাতাল আয়ুন, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের চুরি, চোখের আর চোখ দিয়া চোখ টেরাইয়া কি দেখছো, কে যাইতেছে, কারে দেখছো, এরপরে মনের মধ্যে কি কি খুশফাস খুশফাস করতেছো, কি দেখলাম রে, এটা কি এত সুন্দর, কি এরকম আছে না? হ্যাঁ, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি এটা দেখার পরে এরপরে অন্তরে কি চিন্তা করতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবরও জানি। তো এটা আল্লাহর স্মরণ না? যদি মনে এসে পড়ে আপনার, মানে যেখানে আপনি আল্লাহর কথা মনে করবেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহর কথা মনে হয়েছে, এটাই আল্লাহর স্মরণ। নামাজও আল্লাহর স্মরণ, রোজা রাখছেন এটাও আল্লাহর স্মরণ, জিকির আজগার আল্লাহর স্মরণ। যেখানে আল্লাহর কথা মনে হবে সেটাই আল্লাহর স্মরণ। সবচেয়ে উত্তম স্মরণ হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহর কোরআন পড়বেন, বুঝবেন, সেই অনুযায়ী আমল করবেন, নাহলে জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। যতই আপনি জিকির আজগার আর না বুঝা যত নামাজ হজ জাকাত করেন, পরিবর্তন হবে না। ওই চোর চুরি করে, সুদ খায়, সুযোগ পাইলে ঘুষ খায়, কোনো ফিলিংস নাই। এইটাই আল্লাহ বলতেছেন, যেন তোমার ধন সম্পদ সন্ততি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরকম করে তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মাল এবং সন্তান সন্ততির ভালোবাসা তোমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার যেন না করে ফেলে, তোমরা আল্লাহ কর্তৃক আরোপিত যাবতীয় বিধিবিধান ও ফরজ কার্যাবলী থেকে উদাসীন হয়ে যাও, এমন যেন না হয়। এবং তারই নির্ধারিত হালাল ও হারামের সীমা লঙ্ঘনের ব্যাপারেও একেবারে বেপরোয়া যেন হয়ে না যাও। মুনাফিকদের আলোচনার পরেই এই সতর্কতার উদ্দেশ্য হলো এই কথা জানিয়ে দেওয়া যে এটা হলো মুনাফিকদের চরিত্র, যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। যেগুলো মুনাফিক ধন সম্পদের পিছেই দৌড়াইবো, আবার মসজিদে এসে নামাজ দেখাইবো সমাজের লোকের যে আমিও কিন্তু নামাজি, আসলে একটু আগে ঘুষ খাইছে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, জামাত দাঁড়ায় গেছে, নিচে দিয়ে হাত দিয়েছেন, তাড়াতাড়ি দে, ফাইল নালে যাবো না। কিন্তু এখন টাকাটা নিয়ে ডয়ারে থুইয়া এখন যাইছে নামাজে, বিচারপতিও যাইতেছে ঘুষ টুস খাইয়া, এবার তাড়াতাড়ি যান, আমার এখনই এজলাসে উঠতে হইব, জামাতে নামাজ ধরতেও তাড়াতাড়ি ঘুষটা লইয়া এবার রায় দিতে যাইতেছে। এইগুলোর থেকে বাঁচার জন্যই বলছে ঈমানদারদের চরিত্র এর বিপরীত, আর তা হলো তারা সব সময় আল্লাহকে স্মরণে রাখেন, অর্থাৎ তার যাবতীয় বিধিবিধান ও অত্যাবশ্যকীয় কার্যাবলীর প্রতি যত্ন নেন এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য খেয়াল করেন। আমি যদি আল্লাহর কোরআনটারে শপথ নেই, যেখানেই যাই শপথ নিয়েই তো মনে যায়, তাই না? কোরআনটারে ধইরা নতুন হয়েছে এখন উদ্বোধন হয়েছে তাওয়াল দিয়ে পেঁচাইয়া, তাহলে এইটারে যে কসম খাইলো, এরপরে এর থেকে কঠিন মুনাফিকি আর কি? কসম খাওয়া মানে কি? মুনাফিক বুঝেন? এইবার তওবা যদি না করে শেষ, তওবা না করলে শেষ। এইবার দেখেন আল্লাহ 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ আদেশ করতেছেন আমরের সিগা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিছি না, তোমার এই টাকা পয়সা ধন সম্পদ তো আমি দিছি। দেখো তোমার ভাই বোন সব একই বাপের খানা খাইছো, কিন্তু সব এক সমান ইনকাম করো না। অনেকে আছে বেকার বসে রয়েছে, আমি তো তোমারে দিছি এটা, এখান থেকে তোমার মৃত্যুর আসার আগে আগে খরচ করো, নাইলে সেই সময় মরার সময় বলবা রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমারে আরেকটু সময় দাও না। কি করবি? কয় ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান সদকা করতাম, আল্লাহ যদি একটু সময় দিলেই তো না, সময় তো দিলা না, আমি দান সদকা করতাম আর আমি সালেহিন নেককার বান্দাদের সাথে সাথী হয়ে যাইতাম। আর এখন কার সাথী হইছো? তোমার সাথীর কার সাথী হইছো? কে আদর্শ? ব্যয় করার অর্থ জাকাত আদায় করা, এটা বলতাম না আমরা জাকাত আজকে বাছাবাছি করি, সবচেয়ে উত্তম এটা তো ফরজ করে দিছে, আগে এটা করেন তারপর দান সদকা করেন। এটাতেই যদি কষ্ট পান ওগুলো দেখানোর দরকার নেই, নে তুই নে তুই নে। আপনি ফরজটাই তো আদায় করবেন না, আপনি তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, ফজর জোহর আসর মাগরিব, এগুলার কোনো যে ফরজ এটা করেন না, কেমন দেখা যায়? কয় তাহাজ্জুদ পড়ি,
কেমনি কয় আপনি দেখেন আমি তাহাজ্জুদ পড়ি 3টার সময় উঠা, তারপরে 3টা উঠছে ওইটা তাহাজ্জুদ পড়বে, দেখে কেউ আয় না, এখন বইয়ে রয়েছে তো কেউ আয় না কেন, যখন দেখছে একজন আসছে। এগুলা না, আপনি ফরজটা ঠিক রাখেন, আপনি তাহাজ্জুদ লোক দেখাইবেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। নামাজ রোজা হজ জাকাত এগুলা দেখানোর জিনিস না, এগুলো ফরজ, এটা করবেন। এই জন্য জাকাতের কথা বলছে, এটা তো ফরজ। ব্যয় করার অর্থ জাকাত আদায় করা এবং অন্যান্য কল্যাণকর পথে দান করা। এই থেকে জানা গেল যে জাকাত আদায়, আল্লাহর পথে ব্যয় এবং হজ করার সামর্থ্য হলে তা সম্পাদন করার ব্যাপারে বিলম্ব করা কোনো মতেই ঠিক নয়, কারণ মৃত্যু কখন এসে পড়বে তার কোনো ঠিক নাই। ফলে এই ফরজ কাজগুলো আদায় করতে না পারলে তার উপর তা অনাদায় রয়ে যাবে, আর মৃত্যুর সময় তা আদায়ের আশা করা কোনো লাভ হবে না, আশাই করা যায় না মৃত্যুর সময়। 11 নম্বর শেষ আয়াত, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালাই কোশ্চিন কালেও ইউআখিরুল্লাহু নাফসান, কোনো ব্যক্তির যখন মেয়াদ শেষ, আজকে মেয়াদ তার শেষ, যখন কোনো ব্যক্তির মেয়াদ চলে আসে শেষ, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কারো আর কোনো সুযোগ দিবেন না, কোনো অবকাশই দিবেন না। আর তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। নির্ধারিত কাল যখন উপস্থিত হবে তখন আল্লাহ কখনো কাউকে অবকাশ দেন না, আর তোমরা যা করো আল্লাহ সেই সম্বন্ধে সবিশেষ অবহিত। আমরা যা করতেছি আল্লাহ জানেন, কারোর সাক্ষী বানানো লাগবে না, কারোর জানানোর দরকার নাই। আর আমি তো একবার বলেই দিছি, আল্লাহর সামনে 2টা সাক্ষী, কোরআন সাক্ষী, রসুল সাক্ষী হয়ে দাঁড়াবে। সুপারিশ, সবচেয়ে জোরালো সুপারিশ, নবীর থেকেও, ফেরেশতার থেকেও, সবার থেকেও কোরআনের সুপারিশ সবচেয়ে জোরালো হবে। সেই কোরআন আজকে আমাদের কাছে নাই। কোরআনের কথা এতবার বলি, কোরআনের দ্বারের কাছেও যাই না। আল্লাহ রসুলকে আমি জীবনে কিচ্ছু চাইনি আল্লাহর কাছে, সব তোমাদের জন্য চাইছি, আমার জন্য আমি একটা জিনিসই চাইছি, সেইটাও আমরা মুখস্থ করতে চাইতেছি না যে আল্লাহ আমিও আপনার কাছে রসুলের অনুসারী হইয়া তোমার কাছে একটা জিনিসই চাই, আনতা জালাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। ও আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা জালাল কুরআনা, এই কোরআনকে আপনি বানায়া দেন। কি বানায়া দিবেন? রবিয়া কলবি, আমার হৃদয়ের বসন্ত, ওয়া নূরা সদরি, আমার সদর, আমার বক্ষ, আমার অন্তর, আমার হৃদয়, এই হৃদয়ের নূর বানায়া দেন, জ্যোতি বানায়া দেন। আর কি করেন? ওয়া জালা হুজনি, আমার অন্তরের আমার সমস্ত পেরেশানি দূর করনেওয়ালা কোরআনকে বানায়া দেন। ওয়া যাহাবা হাম্মি, আর আমার যত পেরেশানি, দুশ্চিন্তা, অস্থিরতা দূর করনেওয়ালাই কোরআনকে বানায় দেন। নবী এই দোয়া করছেন, নবীর সুপারিশ পাইতে চাই, নবীর দোয়ার সাথে দোয়া করতে পারি না, নবীর এই দোয়াটা 2 লাইনের দোয়াটাও শিখতে পারি না, 4টা মাত্র খণ্ড। আনতাজাল কুরআন আর রবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। আশা করি আমরা সবাই এই দোয়াটা মুখস্থ করে ফেলবো। কি কথা দেওয়া যায় না? হ্যাঁ, 4টা অক্ষর। আমি আমার মা বোনদের কাছে পৌঁছাই দিছি, 30টা ফটোকপি করে দিয়ে দিছি। এটা ঠিক আছে? ভাইরা না চাইলে কেমনে দিব? হ্যাঁ, বুঝছেন না? আল্লাহ আমাদেরকে যা বলছি শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। যে কোনো সময় মরে যাব, বারবার বলি দুনিয়া কিচ্ছু না।